আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বলেন তো আজকে আমি কি বানাচ্ছি? উপকরণ দেখে বুঝেই গিয়েছেন, গাজরের হালুয়া বানাচ্ছি। এই রেসিপিটা একবার একবার অ্যাটলিস্ট ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, খুব খুব মজা হয়। আমার বাসায় সবাই খুব লাইক করেছে, তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। যাই হোক, লেট না করে রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে 1 কেজি গাজর গ্রেটারের ছোট ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিয়েছি। বড়টা দিয়ে গ্রেট করলে খুব একটা ভালো হবে না, কারণ কাটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, সবাই জানেন আই গেস। আমি চুলায় প্যান বসিয়ে 1/3 কাপ ঘি দিয়েছি। ঘিটা আমি একেবারে দিইনি, অল্প অল্প করে মিক্স করব। গাজরগুলো ঘিতে 4-5 মিনিট ভেজে নিয়ে অ্যাড করব 1 কাপ সুগার। হালুয়াটা বানানোর শুরু থেকে শেষ অবধি চুলাটা মিডিয়াম হিটে থাকবে, মিডিয়াম হাই হিটে রাখতে হবে। এনিওয়েজ, এই সময় সুগারটা যদি অ্যাড করি তাহলে হালুয়ার কালারটা খুব সুন্দর হয়। আমি 1 কাপ সুগার দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সুগারটা অ্যাড করে নেবেন। তারপর অ্যাড করছি 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো। একটু নেড়েচেড়ে দিয়ে দিব জাল দিয়ে ঘন করে রাখা 1.5 কাপ গরুর দুধ। গরুর দুধ না থাকলে বাজারের UHT মিল্ক ইউজ করতে পারেন। মিল্ক 1.5 কাপের বেশি দেওয়া যাবে না, না হয় হালুয়াটা গলে গদগদ হয়ে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিব 1 কাপ পাউডার মিল্ক। এই পর্যায়ে জোর হাতে নাড়া যাবে না, তাহলে পাউডার মিল্কটা গলে যাবে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি খুব আলতো হাতে পাউডার মিল্কটা মিশিয়ে নিচ্ছি। পাউডার মিল্কটা আসলে একটু দানা দানা থাকবে, তাহলে এটা মাওয়ার কাজ করবে। তারপর অ্যাড করব গাওয়া ঘিয়ে ভাজা বাদাম কুচি। হালকা নেড়েচেড়ে একদম শেষে দিয়ে দিব 1 টিস্পুন ডানো স্টেরিলাইজড ক্রিম। তারপর পরিবেশনের সময় উপর দিয়ে অল্প বাদাম ছিটিয়ে পরিবেশন করে নিব। হয়ে গেল মজাদার গাজরের হালুয়া। আর একটা কথা আমি অ্যাড করতে ভুলে গিয়েছি, উপকরণে আমি দেখাতেও ভুলে গিয়েছি, মিষ্টি জিনিসে আমি হালকা একটু লবণ দিই, তাহলে টেস্টটা খুব ব্যালেন্স হয়, খুব ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান, ভালো থাকবেন সবাই, স্টে গুড।